এখন কোরবানি যেহেতু সামনে, কোরবানি কেন্দ্রে যে বেচা কিনা সেটা অলরেডি দামরা এবং বকনা সহ এখন কতগুলো গরু রয়েছে? আমার এখানে 180-90টা হবে। আসলে বাচ্চা হইতেই থাকে 2-1 দিন পর পর, ওইভাবে ইয়ে করে না। 180-90টা। আর একটা দেখলাম ওইটা একটা গরু দেখলাম ওই পাশে, ওইটা কি? এটা থাইল্যান্ড থেকে আসা, যে একজন নিয়ে আসছে তার কাছ থেকে আমি এটা কিনছিলাম বাচ্চা। সেটা এখন মোটামুটি বড় হয়েছে কেবল 2 বার। ওইটা দিয়ে আমি, ওটা আমার উদ্দেশ্য হচ্ছে ওটা দিয়ে আমি আমাদের দেশি বা সাইওয়াল বা গির যে প্রজাতি সেটা ক্রস ব্রিডিং করে ভালো মানের বাচ্চা পাবো, এই আসলে। কুরবানির বিষয় এখন এখানে কেনার প্রসেসটা দর্শকদের, বিশেষ করে আমি কুরবানি উপলক্ষে এসেছি, যদিও আমার চ্যানেলে আমার বা চ্যানেল যদিও তেমন তুলে ধরা হয় না, আমি টাইমে বেশি, তবে মাঝে মধ্যে উঠাই। মূলত কুরবানির টাইমে গত বছর আর এই বছর প্রথমে আপনার ফার্মে আসা আর কি। এখানে নেওয়ার ক্রয়ের প্রসেসটা কি এখানে আসতে হতে পারে? এখানে যারা ঢাকায় বা দেশের বাইরেও থাকে তারাও কিনতে পারে। আমি এখানে সাইজের উপর ডিপেন্ড করে 150 থেকে 300 কেজি যেগুলো, সেগুলো আমি 450 টাকা লাইভ ওয়েট বিক্রি করতেছি। আর যেগুলো 300-র উপর সেগুলো 600 কেজি। আর যে একটা ফ্রিজিয়ান আছে বড় 850 কেজি, ওইটা 4 লাখ টাকা, ওটা ফিক্স। তো এইখানে যারা আসতে পারতেছে ফিজিক্যালি তারা তো এসে দেখতেছে, গরু দেখতেছে, ওজন করে নিচ্ছে। আর যারা আসতে পারতেছে তাদেরকে আমি নিজে, আমাদের যে ওয়েট মেশিন আছে সেটা গরু উঠাইয়া ভিডিও করে দিচ্ছি যে এত কেজি, তখন তারা সেভাবে দাম ইয়ে করে আমাকে একটা ঢাকা থেকে নিতে হলে সে ভিডিওতে দেখে। হ্যাঁ, ঢাকা থেকে বা ইনফ্যাক্ট আজকে সকালে যেটা বিক্রি হয়েছে ভদ্রলোক গিয়েছে থেকে, উনি ভিডিও কলে গরু দেখে পছন্দ করছেন। তো ওনার গরু ঢাকাতেই কোরবানি হবে। তো এইভাবে আর কি, মানে ডিজিটাল যুগ যেহেতু, ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। সর্বশেষ আমার কোশ্চেন, আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছি, অনেকেই লেখাপড়া করে খুব সামান্য বেতনে চাকরি করি বা চাকরির পিছিয়ে দিনের পর দিন ঘুরতেছি, বাট চাকরি পাচ্ছি না, বা সরকারি চাকরি আশায় ঘুরতে ঘুরতে অবস্থায় খারাপ হয়ে গেছে, বেসরকারি পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে, যেমন আপনি সুন্দর একটা ফার্ম করছেন এবং এখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, পাশাপাশি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যারাই এই ফার্মিংয়ে আসতে চায় তাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে খুব ছোটো থেকে শুরু করতে হবে। হয়তো একটা বকনা বা একটা গাভী বা 2টা ষাঁড়, এটা দিয়ে শুরু করতে হবে। একবারে বেশিতে যাওয়া যাবে না, কারণ বেশিতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কম দিয়ে শুরু করলে ভুল হলে সেটা তার শিক্ষা হবে, সেই শিক্ষা থেকেই সে ভবিষ্যতে আরও ভালো করতে হবে। আমি যদি এক্সাম্পল হিসেবে নিই, আমার যে ছোটো ভাই ব্রাদার স্কুলের যারা ছিল, ওরা যেমন প্রথমে একটা গাভী কিনে এখন একজন 4টা গাভী কিনছে। 1 বছরের মধ্যে তার এখন টোটাল 10টা হয়ে গেছে, মানে বাচ্চা এবং প্রেগনেন্ট এখনও আছে 9টা তার অলরেডি খামারে। তো ও এই জিনিসটাকে ধরে উঠছে 1 বছরের ভিতর, যে গাভীকে কীভাবে লালন পালন করতে হবে, কীভাবে খাওয়াতে হবে, এইগুলো জানার জন্য 1-2টা দিয়ে শুরু করতে হবে। ইনভেস্টমেন্টও কম লাগবে, শেখাও যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যেই খামার করতে চায় তার উচিত হবে প্রথমেই অন্য যে কোনো তার আশেপাশের বা অন্য পরিচিত যে কোনো খামারে যে অ্যাটলিস্ট 1 মাস কাজ করা। তাইলে সে বেসিক জিনিসগুলো, বাস্তব জিনিসগুলো তার সামনে নিজে ফিল করতে হবে, উপলব্ধি করতে হবে এবং তার ভুল। আরেকটা লাস্ট, আমি যদিও সময় নষ্ট করছি বলে দিচ্ছি, কেউ যদি ফার্ম করতে চায়, বিশেষ করে শিক্ষিত বেকাররা, সেক্ষেত্রে আপনি এখানে এসে যদি কোনো ধরনের সাহায্য চাওয়া বা কীভাবে করবো পরামর্শ যদি চায়, সেক্ষেত্রে দিতে পারবেন কিনা? আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের স্ক্রিনে। যার যদি ফোনে কারো যদি মনে হয় আমার কাছ থেকে যে কোনো পরামর্শ, আমি যতটুকু জানি, আমি খুব বেশি জানি না, আমি সেই পরামর্শতে ডেফিনেটলি হেল্প করবো। আর তার সাথে এখানে ফিজিক্যালি এসে দেখে, ইনফ্যাক্ট কেউ যদি চায় তার মানে পর্যাপ্ত পরিমাণে তার ইনফরমেশন আমি